আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে কিন্তু প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি, ভিডিওর শুধু একটু ক্যাপচার করছি, দেখতেই পাচ্ছেন। তো মেয়ে বিছানাটা গোছাচ্ছি, কারণ ও সকালে কলেজে চলে গেছে, ওর পরীক্ষা চলতেছে। তো সকালের অনেক কাজ থাকে। সকালে আসলে এই কাজটা না, আমার এটা একটু সকালের পরের কাজ। কারণ হচ্ছে সকালে আমার দুই বাচ্চা, এক বাচ্চা স্কুলে যায়, এক বাচ্চা কলেজে যায়, আবার আমার হাজবেন্ড উনি দোকানে যান, আমার পাখি আছে সেগুলোকে দেখতে হয়। প্লাস এই কারণে আমার এগুলো সকালে করা হয় না অ্যাকচুয়ালি। আমার এটা একটু সকালে সব খাওয়া দাওয়ার পর সারা হওয়ার পর তারপরে হচ্ছে আমি এই কাজগুলো করি, অর্থাৎ আমার সুবিধা মতো। অনেকে আছেন সকালে উঠেই ভোরবেলা উঠে এগুলো করেন না, আমি ভোরবেলা উঠে এগুলো করতে পারি না, কারণ আমার ছোটো বাচ্চা, সে স্কুলে যাবে, তাকে রেডি করানো, তার টিফিন রেডি করা, অলওয়েজ সব কাজ কিন্তু করতে হয়। এর জন্য আসলে সকালে পারি না। বাচ্চাকে স্কুলে দিয়ে এসে বা বাচ্চা নিয়ে আসার পর কিন্তু এই ধরনের কাজগুলো আমাকে করতে হয়। রান্নাবান্না শেষ করে তারপরে এই ধরনের কাজগুলো আমি ধরি। সংসারের টুকটাক অনেক কাজ থাকে। আমার বিছানাটা কিন্তু প্রায় 8টা-10টা পর্যন্ত ওইভাবেই থাকে, তারপর আমি গোছাতে পারি। কারণ ঘুম থেকে উঠেই সবাই যার যার মতো রেডি করো, বাচ্চাদের খাবার রেডি করো, ওদের নিজে রেডি করে দাও। বড় মেয়ে কলেজে যাবে, তার জন্য আলাদা খাবার দাবার রেডি করে একটু ভারী খাবার করে দিতে হয়, কারণ ও প্রায় 2টা-3টার আগে আর বাসায় আসবে না। আমার হাজব্যান্ড দোকানে যাবে, আমার পাখি, যেহেতু আমি একটা খামার করি, সেখানে আমার একটু কন্ট্রিবিউশন থাকে। তো এরকম অনেক ছোটোখাটো অনেক কাজ করার পরে দেখা যায় কি, তারপরে আমি বিছানাটাকে আমার মতো করে আমি গুছিয়ে গাছিয়ে নিতে পারি। সংসারের কাজ আসলে অনেক না, ছোট যেহেতু বাসাটাই অনেক ছোট। যেহেতু রোজা এসে পড়েছে, মোটামুটি সব কিছুই ধোয়া পাকলা হয়ে গেছে। আর হচ্ছে ঘরটার উপরে চুলগুলো ঝাড়া হয়ে গেছিলো, এখন নিচে মোটামুটি ক্লিন করে নেব। তো বুঝতেই পারছেন, যেহেতু একা মানুষ কাজ করি, সেটাই কিন্তু বুঝে শুনে করতে হয়। আর সংসারের ছোট বাচ্চা বড় বাচ্চা থাকলে দুই রকম সমস্যা। বড় বাচ্চা বড় বাচ্চার মতোই থাকে, কিন্তু ছোট বাচ্চাটা অনেক ময়লা করে ফেলে। তারপরে হচ্ছে এই আবার একটা জিনিস, গুছানো রাখে না, এই বয়সটা না অনেক চঞ্চল বয়স। তো ওরা কিন্তু জায়গায় জায়গায় কাপড় চোপড় থেকে শুরু করে যা পারে, যেমন এই যে মেয়ের জুতাগুলো ও পায়ে দিয়ে নিয়ে ঘরে সারা ঘর ঘুরবে, এরকম আর কি। তো এই বয়সটা এরকম, সব জিনিসই ও দেখতে চায় আর কি। তো রোজার মধ্যে সবাই কম বেশি পরিষ্কার করে ফেলেছেন ঘর বাড়ি। আমি সব আপনাদের ভিডিওই দেখলাম, অনেক ভালো লাগে আসলে কি সবাই এত অ্যাক্টিভ। রোজা রমজান, আমাদের দেশটা যে একটা মুসলিম দেশ, তা কিন্তু ইউটিউব খুললে অন্তত বোঝা যায়। সবাই রমজানের জন্য খুব সুন্দর করে প্রিপারেশন নিয়ে নিয়েছেন। অনেকে তো অগ্রিম ইফতার টিফতার বানিয়ে রেখেছেন, এটাও আসলে দেখে অনেক ভালো লাগলো। তা আসলে আমার বাসার ফ্রিজটা এত ছোট যে আমি ইচ্ছে করলেও কিছু করে অগ্রিম রাখার মতো আসলে জায়গাই হয় না ফ্রিজে। তো আমি আসলে ওরকম অগ্রিম কিছু করতে পারলাম না। তো এইবার রোজায় আমি আসলে ডায়েট করব, এই ধরনের চিন্তা করেছি। তো আল্লাহ জানে ভালো কি হবে না হবে, যেহেতু ওয়েটটা একটু বেশি, তো এই ওয়েটটা একটু কমাতে হবে আর কি, শরীরের জন্যই ভালো। আমি যেহেতু নিজে একটু অসুস্থ, এর জন্য আমার ওয়েটটা আসলে কন্ট্রোল করাটা আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জটা আসলে রোজার মধ্যে নেওয়ার চেষ্টা করবো এবার। তো ইফতারের ব্যাপারটা এখনও বাজার টাজার কিছু করি নাই, সব আপনাদের ভিডিওই দেখছি, সবার কাছ থেকে কিছু কিছু শেখার চেষ্টা করছি কী কী করলে ভালো হয় আর কি। যাই হোক, প্রতিবারই রোজা আসে, প্রতিবারই কিছু না কিছু করা হয়। তো আমি বাসায় খুব বেশি কিছু করার চেষ্টা করি। আর আমার যেহেতু আমরা বাসার 4জন মেম্বারের 3জনই রোজা থাকি, এর জন্য শুধু ছোটো মেয়ের জন্য, ওর জন্যই বেশি সারাদিনের আয়োজন করতে হয়। আর সবাই যেহেতু রোজা থাকবে, আর রোজার মধ্যে না বেশি কিন্তু খাওয়া যায় না। আর রোজার মধ্যে বেশি খাওয়া যায় না সেহেরি, আর হচ্ছে আমার হাজব্যান্ড তো ইফতারি খেয়ে রাত্রে খাবার খেতেই চান না উনি, এর জন্য আমি আসলে ওইভাবেই রেডি করি ইফতারগুলো। তো যাই হোক, অনেক আপুরা অনেক সুন্দর করে রোজার জন্য প্রিপারেশন নিচ্ছেন, দেখে অনেক ভালো লাগছে। আল্লাহ সবাইকে ভালোভাবে সুস্থভাবে রোজা রাখার তৌফিক দান করুক, আর আমরাও যেন সুস্থভাবে সুন্দরভাবে রোজা করতে পারি।
তো এই গরম গরম পড়ে গেছে, তাই একটুখানি আপনার বানিয়ে নিয়েছি, দই করে নিয়েছি দই মেকারে। তো দইটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, এত সুন্দর করে জমেছে না, আমার নিজেরই খুব ভালো লাগে। কারণ আমি দই না ঠিক মতো পাততে পারি না, এর জন্যই আমি যে একটা দই মেকার কিনেছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর দই হয়েছে। 1 কেজি দুধের দই মাশাআল্লাহ মানে একটু কমানে এত সুন্দর হয়েছে যে একবারে কাচ্চি যাই করছি কিছু হচ্ছে না আর কি। আমার হাজব্যান্ডও বললো অনেক মজা হয়েছে। এইভাবে মানে একটু দইটাকে মানে দুধটাকে বেশি করে ঘন করে নিয়ে করলে খুব সুন্দর হয় দই মেকারে দইগুলো। যাই হোক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন, আর হচ্ছে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যেন ভিডিওর নতুন নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। আর একটু গরম পড়েছে, এরকম দই কিন্তু খুব মজা লাগে। আর শীত চলে যাচ্ছে, গরম আসছে, এরকম মিষ্টির সময় এরকম মিষ্টি একটা দই আসলে অনেক মজা লাগে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। আমি অনেক কিছু দেখি ভালো লাগে, আমিও শেয়ার করি। এর জন্য আসলে জীবনটা এরকমই, সব কিছু মিলেই জীবনের সৌন্দর্য। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আর আমি অনেক আপুদের কমেন্টসে রিপ্লাই দেই, আবার দেখি অনেক আপুরাও রিপ্লাই দিচ্ছে। এর জন্য আসলে এই সেক্টর না ছাড়তে পারি না। যদিও কিছু নাই, ভবিষ্যতে জানি কি হবে কি হবে না, কিছু পাবো কি পাবো না তাও জানি না, কিন্তু কেন জানি এই প্ল্যাটফর্মটা খুবই ভালো লাগে। আর এই প্ল্যাটফর্মের যে কাজ করে না নিজের একটা আত্মার তৃপ্তি আর কি পাওয়া যায়। তো যাই হোক, আমি একটু দই টেস্ট করে নিচ্ছি, কারণ হচ্ছে দইটা আসলে খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ড খেয়ে বললো অনেক ভালো হয়েছে, আমিও মুখে দিলাম মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। ভালো থাকবেন সবাই। সবার জন্য আসলে আমি একটু চেষ্টা করি, ভিডিওটা আমি এত সুন্দর করে সবার মতো তো করতে পারি না, আপনাদের ভিডিও অনেক সুন্দর হয়। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।